গত মে মাসের 12 দিনের রক্তক্ষয়ী সংখ্যাতে ইসরায়েল নিজেকে বিজয় ঘোষণা করলেও আসলেই যুদ্ধের স্কোরবোর্ড কেউই পূর্ণ বিজয় পায়নি, বরং এটি ছিল মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা মাত্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্রিকেটের সেই আগ্রাসী ব্যাটসম্যানের মতো, যিনি শট খেলতে গিয়ে সীমানা পেরোতেই ভালোবাসেন। তিনি ইরানের পারমাণবিক স্থাপনা ফোর্দোতে হামলা চালিয়ে এবং কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডারকে নিশানা বানিয়ে নিজেদের টার্গেট অ্যাচিভড বলে দাবি করেছেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি শুধু পরমাণু কর্মসূচি ধ্বংসের খেলা নয়, ইরানকে দুর্বল করে ফেলার এক সুদূরপ্রসারী পরিকল্পনা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কিন্তু নেতানিয়াহুর এই ফাস্ট বোলিংকে স্পিনের মতো ঘুরিয়ে দিতে প্রস্তুত। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলের গভীরে আঘাত হানার সক্ষমতা রাখে। ইরানের পারমাণবিক প্রোগ্রাম পুরোপুরি ধ্বংস হয়নি, মাটির নিচের স্থাপনা এখনও অক্ষত। তারা যেন ক্রিকেটের সেই ধৈর্যশীল ব্যাটসম্যান, যেন লং গেম খেলতে জানে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। যুদ্ধবিরতির মধ্যেও যেন ইসরায়েল আন্ডার কভার অপারেশন চালিয়ে যাচ্ছে। ইরানের তেল শোধনাগার, বিমানবন্দর, এমনকি জুতার কারখানায় রহস্যময় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পেছনে তেল আবিবের হাত থাকার অভিযোগ উঠেছে। ওয়াশিংটনের বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু ট্রাম্পের অনুমতি ছাড়াই ইরানে শ্যাডো ওয়ার চালানোর নতুন ফর্মুলা বের করেছেন। ইউরোপ যদি আগস্টের মধ্যে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে ইসরায়েলের জন্য পাওয়ার প্লে শুরু করার সুযোগ তৈরি হবে। তবে বড় হামলা চালানোর আগে তেল আবিবকে যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হবে, এবং ট্রাম্প প্রশাসন কি তা দেবে? এখানেই খেলার মোড় ঘুরে যেতে পারে। যুদ্ধবিরতি থাকলেও শান্তি এখনও দূরের স্বপ্ন। ইরান এখন ডিফেন্সিভ ফিল্ড সাজিয়েছে, আর ইসরায়েল অ্যাগ্রেসিভ ব্যাটিং চালানোর ফন্দি করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এখন বড় প্রশ্ন, এবার কি তারা আউট হওয়ার আগেই এই সংঘাত ড্র করতে পারবে, নাকি মধ্যপ্রাচ্য আরেকটি সুপার ওভারের দিকে এগোচ্ছে? সুকান্ত সরকার, চ্যানেল আই।